বিরাট মাপের মানুষ এবং বিরাট মাপের শিল্পী। শিল্পী না শুধু, তার যে ভার্সেটাইল, আমি বলি অনেক সময় ইউরোপে আমি ছিলাম অনেক বছর, 40-50 বছর, ওখানে তো ডাভিঞ্চি যদি বলে কমপ্লিট লোক পৃথিবীকে একমাত্র ডাভিঞ্চি। তুলনা করছি না, কিন্তু আমার স্যার ডিরেক্টর, আমি তো সেকেন্ড ইয়ারে উনি টিচার হয়ে আসেন কলকাতা থেকে, এবং হি ওয়াজ গোল্ড মেডেলিস্ট ওয়াটার কালার। ওনার যে টিচিংয়ের যে পদ্ধতি, এটা সম্পূর্ণ আলাদা ছিল। আউটলুক তার মানে ফিউচারিস্ট বলতে হবে, ভবিষ্যতে কীরকম চিন্তা করা যায়। তারপর শিল্পী তো ছিলেনই, তাছাড়া তার যে রবীন্দ্রসঙ্গীত অথরিটি, তারপর টেলিভিশন ডাইরেক্টর, তারপর নিয়ত গান গাইতেন, তারপর ছিল পাপেট শো বহুদিন। আমি একদিন ওই স্পেনে বললাম, স্যার ইউ আর স্পয়েল জিনিয়াস। আরে কেন বললাম? স্যার আপনি বলেন কি জানেন না, আপনি সবই জানেন, হ্যাঁ, কিন্তু একটাতে আপনি ইয়া করেন নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন। তারপরে আমি বলবো এটা আমার রাইট, আমাদের সাথে একদিকে টিচার, একটা বন্ধুত্ব, এবং আমাকে খুবই ভালোবাসতো, কারণ ছবি একটা। তারপরে এইসব বাইরে অ্যাওয়ার্ড টাওয়ার্ড পাওয়াতে সবসময় আমার কথা বলতো, যেমন আমার ছাত্র, এই মানে এইগুলো মেমোরিতে থাকবে আর কি। তারপরে বলবো যে বাংলাদেশ থেকে উনি যা দিয়ে গেছেন, খালি ছবি না, নাটক, তারপর অন্যান্য জিনিস, এগুলা আমরা ক্যারি করব অনেক অনেক বছর। হ্যাঁ, আর বাচ্চাদের যে ছবি সমুদায় অ্যাস্থেটিক কীভাবে গ্রো হয়, যেটা আমাদের বাংলাদেশের অভাব আর কি, সেটার অনেক কিছু দিয়ে গেছে। আমার লাস্ট টিচার আমি হারাইলাম আর কি। যা যায় তার যে কর্ম অনেকজনের পূরণ করতে পারে না, অন্যভাবে জিনিসগুলো আসবে অন্য আরেকজন, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আর কি। তা ওনার যে আইডিয়া এবং তার ব্যবহার, এটা বিরাট জিনিস। কিন্তু তার কোনো প্রাউডনেস ছিল না, অতি মাটির মানুষ, এবং তার যে ইজি ওয়েতে শিল্প চর্চাটা কীভাবে করা যায়। বাচ্চারা অনেক প্রোগ্রাম করছে উনি বাচ্চাদের, সেখানে তার কমপ্লিকেটেড কিছু বলা যায় না, ঠিক ওইখানে ওই পৌঁছে তিনি কাজ করে গেছেন। তা উনি যা দিয়ে গেছেন, এটা বাঙালি ভুলবেন না, যারা কালচার করে সব দিকে। হ্যাঁ, একটা না একটা তার মাঝে আছেই, যেমন ছবি আঁকা না, যারা গানের করছেন, নাটক বা পাপেট বা কার্টুন, এইসব গুণের অধিকারী ছিলেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।